নমস্কার বন্ধুরা, মায়ার ডায়েরির একটি নতুন পাতায় আপনাদের সকলকে আজ স্বাগত। রোজকার মতন আজকের দিনটাও শুরু করলাম সকালবেলায় উঠে আমার ঘরে ঠাকুর নমস্কারের মধ্যে দিয়ে। এরপরে আছে আমার ঠিক ফ্ল্যাটের পাশেই আমার শিব মন্দির, এবং এই শিব মন্দিরেও প্রণাম করলাম। এগুলো ছাড়া আমার সকালটা শুরু হয় না। তার সঙ্গেই দেখুন রয়েছে আমার এই জানলাতেই আমি রেখেছি আমার তুলসী মঞ্চটি। খুব সুন্দর ছোট্ট একটি তুলসী মঞ্চ, আমার ফ্ল্যাটের জন্য খুবই অনুকূল একটা ব্যাপার। তো যাই হোক, আর দেরি না করে নমস্কারটা সেরে নিয়ে ঝট করে এবার আমি চলে গেলাম আমার রান্নাঘরে। সকাল সকাল মেয়ে স্কুলে বেরোবে, তাই খুব তাড়াহুড়ো থাকে। তো রান্না বান্না করে এরপরেই দেখুন সৌমি রেডি হয়ে গেছে। সৌমি একদম স্কুল ইউনিফর্ম পরে চলে এসেছে। এবারে আজ ওর পরীক্ষা, তো স্কুল যাওয়ার জন্য মনটা ঠিক ওর একটু থমথমে ব্যাপার রয়েছে মুখের মধ্যে। এরপরে ওর নমস্কার করে বেরোবে, কিন্তু দেখুন সোয়েটার পরেনি। তো যাই হোক, ওকে আবার সোয়েটার পরিয়ে ওকে রেডি করলাম। এবারে ও বেরোচ্ছে ওর স্কুলের দিকে। টাটা, খুব ভালো করে পরীক্ষা দেবে। টাটা, বাই। এসে গেছে। ওকে, হ্যাভ এ গুড ডে। সাবধানে লিখবে। যাই হোক, চলুন এবারে সৌমি বেরোচ্ছে। সৌমি বেরিয়ে আবার আমার অন্যান্য কাজ শুরু হবে। ওকে, টাটা। সৌমি বেরিয়ে যাওয়ার পরেই ওর বাবা আরও চলে যায়, যেহেতু বাড়িতে আমি একা থাকি এই টাইমটায়। তো এই টাইমটুকু আমি একটু চেষ্টা করি আমার একটু নিজের মতন করে কাটানোর। এই টাইমটাতে আমি একটু নিউজ পেপারটা একবার চোখ বুলিয়ে নিই। আর আমার খুব পছন্দের জায়গা এই শব্দ ছকটাতে একটু যতটা পারি এইটুকু সময়ে একটু মনের মতন করে কাটাই শব্দ ছকটাকে নিয়ে। তো যাই হোক, এরপরে ওর বাবা এসে যাওয়ার পরে আমাদের ব্রেকফাস্ট করে তারপরে ওর বাবাও বেরিয়ে গেছে। তারপরে আমি বসলাম, আমার ঘরে কিছু অনেক দিন ধরে পড়েছিল এই ফুড ডেলিভারির কন্টেনারগুলো। আর এগুলো তো ওয়ান টাইম ইউজেরই, আর প্লাস্টিক পরিবেশের জন্য খুব একটা ভালো কিছু নয়। তো ভাবলাম এগুলোর একটু রিইউজ করা যাক। এবং আমার এতদিন আমি মাটির টবেতেই গাছ লাগাতাম, তো এবারে ভাবলাম একটু এইগুলোর মধ্যে কিছু ছোট সিজনাল গাছ লাগানো যাক। সেই জন্য আমি আগের থেকেই কটা ছোট ছোট গাঁদা ফুলের গাছ, দেশি গাঁদা অবশ্যই, এগুলো হাইব্রিড কোনো গাঁদা নয়, দেশি গাঁদা গাছ কটা আমি এনে রেখেছিলাম। তো ঘরে কিছুটা মাটিও ছিল একটা কন্টেনারে, তো সেটাতেই আজকে এই চারা গাছগুলো বসিয়ে দিলাম। খুব সুন্দর ছোট দেখেই এনেছি, যাতে এই ছোট ছোট বাটিগুলোর মধ্যে এদেরকে ভালোভাবে মেনটেন করা যায়। আর আমার একটু দেশি গাঁদাটাই পছন্দ। হাইব্রিড গাঁদাগুলো খুব বড় হয়, একটা দুটো হয়, ওর থেকে দেশি গাঁদাগুলো কিন্তু সারা গাছ জুড়ে পুরোটা এত সুন্দর ফুলে ভরে থাকে যে আমার এটাই বরং বেশি পছন্দর। এছাড়াও ফুল গাছ করার ক্ষেত্রে আমার যদিও ফ্ল্যাট, বেশি ফুল গাছ করার অপশান নেই, যেটুকু আছে সেটুকুর মধ্যেও আমি একটু দেশীয় গাছ করাই পছন্দ করি। এই যেমন পাশে দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু বেল ফুলের গাছ। তো আমি, অনেকেই আছে যারা একটু অন্য টাইপের গাছ করা পছন্দ করেন, আমি কিন্তু একটু দেশি গাছেই বেশি ভালোবাসি। তো চলুন কথা বলতে বলতে আমার প্রায় গাছগুলো সব পটিং করা কমপ্লিট, আর একটাই বাকি আছে। এই যে শেষের যে হলুদ কন্টেনারটা দেখছেন, এটা হচ্ছে ওর ম্যাগির কন্টেনার। তো ওইটাকেও আমি ভাবলাম তাহলে একটা গাছ লাগানোর কন্টেনার হিসেবেই ইউজ করা যাক। তা আশা করছি দেখার মনে হচ্ছে না খুব একটা খারাপ কিছু বুদ্ধিটা হয়েছে, ভালোই লাগছে আমারও লাগিয়ে। তো এবারে এগুলোকে একটু জল দিয়ে দেবো, মাটিটাকে একটু সেট করে দিয়ে ঠিক করে, আর একটু করে মনে হয় মাটি দিলে একটু ভালো হয়। তো আজকের দিনের এটা আমার একটা বড় একটা আনন্দের জায়গা, যে আজকে আমি কিছুটা প্লাস্টিককেও রিসাইকেল বা রিইউজ করলাম, তার সঙ্গে আমি কিছুটা গাছও লাগালাম। আর আমাদের তো খুবই অল্প জায়গা, ফ্ল্যাটে যা হয় আর কি, বেশি কিছু চাইলেও করা যায় না, খুব স্বল্পের মধ্যেই, এবং খুব বেশি নোংরাও করা চলবে না, তাহলে সেই নোংরাগুলো আবার আমাদেরকেই ভোগ করতে হবে। ফলে গাছটাও যেটা করতে হবে সেটাও খুব সাবধানে এবং খুব রুচিশীলতার সঙ্গেও করতে হবে। জায়গাটা যেহেতু কম, আমাকে ওই অল্প জায়গাতেই সব কিছু ম্যানেজ করে রাখতে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে হয়ে গেল। এবার এগুলোকে একটু জল ছিটিয়ে দিই। বেশি জল দিয়ে তো ঢেলে দেওয়া যাবে না, কারণ ছোটো গাছ আর কন্টেনারও খুব ছোটো, তাহলে সবই একবারে ভেসে যাবে। তো এবার এগুলোকে আমার একটা জালনাতে সেট করে দিয়ে আসবো। তো যাই হোক, এই কাজটা হয়ে গেলে পর এবার চান টান করে ঘরটা পরিষ্কার করে নিয়ে আমরা খেতে নেব। তো খেয়ে নেওয়ার পরে দেখুন, এই যে সৌমিও স্কুল থেকে এসে গেছে, আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, ও টিফিন বক্স থেকে শুরু করে সবই বেরিয়ে গেছে। আমার জমে গেছে এবারে বাসনের পাহাড়। আজ তো সারাদিনে একবারও পরিষ্কার করিনি। তো যাই হোক, এবার ডিশওয়াশারে কিছুটা বাসন দেবো, সবটা মনে হয় ধরবে না। তো দেখা যাক কতটা কি ডিশওয়াশারে সেট করা যায়, তারপরে যতটা থাকবে সেগুলো আবার হাতে করে মেজে নেব। তো ডিশওয়াশারটা খুলে প্রথমেই দেখছি যা পরিমাণ বাসন রয়েছে, বড় কড়াটাকেই আগে দিয়ে দিলাম।
আমার সাধারণত 2 কি 3টে করাও কখনো কখনো বেরোয়, যেহেতু সকালবেলায় অনেকটা কম সময় আমাকে রান্নাটা করতে হয়, ফলে তখন আর আমি আর বাসনের কথা আর ভাবি না। তখন যে কটা বাসন লাগে একবারেই ইউজ করে নিই, তারপরে যা হয় দেখা যাবে। টাইম ম্যানেজমেন্টটাই আমার কাছে তখন ফার্স্ট প্রায়োরিটি পায়, কারণ ভোরের দিকটাতে একটু ঘুমোতে ভালোবাসি। তো যাই হোক, সেই তার ফলটা তো আমাকেই ভোগ করতে হবে, কিছু করার নেই। আমার বাসনটা একটু বেশি পরিমাণেই বেরোয়, তো চেষ্টা করি বারে বারে ডিশওয়াশারে দিয়ে লোড করে রাখার, কিন্তু আজ আর একদমই হয়নি। ওই যে গাছ নিয়ে বসলাম আজকে, তো সেই জন্য আজকে সবটা বাসন একসঙ্গে আমার বেসিনে জমে গেছে, সিঙ্কে। তো এইবারে সেই বাসনগুলো থেকেই যতটা পারবো আমি দিয়ে দেবো ডিশওয়াশারে, বাকিটা ওই অগত্যা হাতেই, আর নইলে আমাকে সেকেন্ড টাইম দিতে হবে। তো আজ আর এমনিতেই বিকেলবেলা শুরু করেছি, আজ আর সেকেন্ড টাইম আর দেবো না, যতটা হবে এখানে দিয়ে একটু বুলিয়ে নিচ্ছি বাসনগুলো। কারণ না হলে না এই বাসনের ভেতরে লেগে থাকা খাবারের যে অংশগুলো, তরকারি বলুন বা অন্য কিছু বলুন, ওগুলো গিয়ে আবার ওই নিচের ফিল্টারে গিয়ে জমা হয়। সেই ফিল্টারটাও তখন সেই আমাকেই খুলে আবার পরিষ্কার করতে হবে। তো সেই জন্য আমি আর রিস্ক না নিয়ে যতটা সম্ভব হাত দিয়ে এটাগুলো পরিষ্কার করেই দিয়ে দিই একটু জল দিয়ে। তো ওইখানে যে হাঁড়িটা দিয়েছিলাম, হাঁড়িটা চেঞ্জ করে আমার আর একটা কড়া দিয়ে দিলাম। এই কড়াটার যা অবস্থা হয়েছে আজকে, মারাত্মকভাবে পুড়েছে। তো যাই হোক, এবারে এটাকে ডিটারজেন্টটা দিয়ে, ওর যে নিজের যে ডিটারজেন্ট আছে সেটা দিয়ে ওটাকে সেট করে দিই। অনেক দিন হয়ে গেছে তো পড়তে চাইছে না, মনে হচ্ছে শেষের দিকে চলে গেছে আমার ডিটারজেন্টটা। তো যাই হোক, পড়েছে। আর এক চিপি দিয়ে দিই। আজকে যা পরিমাণ বাসন আছে, যেই পরিমাণ পোড়া আছে বাসনগুলো, আর একটু লাগবে। তো যাই হোক, এবারে দেওয়া হয়ে গেল। এবারে এটাকে আমি রেখে অন করে দেবো। এটাকে অন করে দেওয়ার সময়ও আমার প্রোগ্রাম, আমি আজকে 50 মিনিটস প্রোগ্রামটাতেই দেবো ভাবছি, কারণ যা পরিমাণ বাসন আছে 50 মিনিটস প্রোগ্রামে আজকে লেগে যাবে। অন্যান্য দিন 30 মিনিটস প্রোগ্রামেও দেওয়া যায়, কিন্তু আজকে পোড়া বাসনটা অনেকটা বেশি আছে, 2টো কড়াই আছে, ভালো রকম পুড়েছে। তো আজকে 50 মিনিটস প্রোগ্রামেই দিয়ে দিলাম। তো এদিকে এই 50 মিনিটসের প্রোগ্রামটা হতে থাকুক, ততক্ষণে আবার এখনও আমার যা পরিমাণ বাসন রয়েছে আমার সিঙ্কে পড়ে, তাতেও পরে আরেকবার মনে হচ্ছে ডিশওয়াশারে দেওয়া যেত। তো সেগুলোকে আর ডিশওয়াশারে না দিয়ে আমি সেগুলোকে এবার হাতেই একটু পরিষ্কার করে নেবো মেজে নিয়ে। তো এই যে হাঁড়িটাকে দিয়েছিলাম প্রথমে কড়াটার জন্য, আবার এই হাঁড়িটাকে বার করে নিয়ে এবারে হাতেই ওটাকে মেজে দিচ্ছি। এইগুলো মাজা দেওয়া করে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে একটু শোবো। কিন্তু দেখা যাক, এটা হতেই আমার যে এখনও কত সময় লাগবে, আদৌ শোয়ার অপশান পাবো কি না জানি না। তো আলটিমেটলি রান্নাঘরের কাজটা পরিষ্কার করে সব কিছু হলো। আর এদিকে আমার ডিশওয়াশারটাও প্রায় শেষের দিকে। তো এবার একটু আমি শোবো। এখন আর ডিশওয়াশারটা অন খুলবো না, যা করবো আবার সন্ধ্যের পরে। তো এবারে সন্ধ্যের পরে একটু চা খাবো বলে ডিশওয়াশারটা খুললাম। এখনও গরম রয়েছে, ভেতর থেকে ভেপার বেরোচ্ছে, বেশ গরম এখনও সব বাসন। তো যাই হোক, আমার ওই যে ওভেনের এগুলোকেও আমি দিয়ে দিয়েছিলাম, সবই প্রায় যতটা পেরেছিলাম দিয়েছিলাম। তো চায়ের বাসনটা বের করে নিই। এখন হবে আমাদের জন্য চা। আর সৌমি স্কুল থেকে ফিরে গেছে, ও পড়তে বসবে, তাই ওর জন্য একটু সন্ধ্যেবেলার একটু স্ন্যাক্স কিছু করে দিই। তো আজকে ও বলছে যে ও আজকে নুডলস খাবে, তো দেখা যাক সেগুলোরও একটু জোগাড় করে নেব। তো এবারে চায়ের কাপগুলো দেখুন খুব সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। তো এই জন্যই আমি ডিশওয়াশারে ডেলিকারি দেওয়াটা খুব পছন্দ করি। এবার বাড়িতে থাকলে কখনো কখনো হাতেও মেজে নিই, সবই সময়ের ওপর ডিপেন্ড করে। যেমন আজকে বাড়িতেই ছিলাম, তো কিছুটা তাই ডিশওয়াশারে, কিছুটা হাতে মেজে সারাদিনের বাসন একবারে হয়ে গেল। নইলে অন্যান্য দিন 2-3 বার করে হাতে করেও হয়তো হয়ে যায়, বা কখনো কখনো ডিশওয়াশারেও দিতে হয়। তো এবারে চা বসিয়ে দিলাম আমাদের দুজনের জন্য। আমরা একটু লিকার চাই খাই, আমাদের দুধ চাটা খাওয়া হয় না বললেই চলে। তো লিকার চাই, অনেকেই আছেন দুধ চা প্রেফার করেন, অনেকে তো আবার লিকার চাও প্রেফার করেন। তো আমরা হচ্ছি তার মধ্যে এই লিকার চা দলের লোক আর কি। তো আমাদের চাটা করে নিয়ে তারপরে সৌমির জন্য রেডি করব ওর নুডলসটা। ও নুডলসটাই সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য রীতিমতো অস্থির হয়ে থাকে। এটা হয়ে গেলে ওর আর কোনো কিছু চাই না, তখন ও খুব শান্ত মনে ও সমস্ত কাজগুলো ওর করে ফেলে। যদি এই টাইমে যদি অন্য কিছু দেওয়া হয়, দুধ কর্নফ্লেক্স বা অন্য কিছু, তাহলে মুডটা ঠিক খুব ভালো কিছু মনেতে থাকে না। তো যাই হোক, ওর এখন পরীক্ষা চলছে, তাই ভাবলাম ওর মুডটাকেও ঠিক রাখাটা খুব দরকার। তো আজ করে দিলাম ওর নুডলস। তো নুডলস খাওয়ার পরে এবারে ও বসে গেছে পড়তে, কাল ওর অঙ্কের পরীক্ষা। তো এবারে ও অঙ্ক করছে এবং আমাকেও ওর সাথে বসতে হবে, ওর সাথে ওকে কিছু অঙ্কের যদি কিছু সমস্যা থাকে সেগুলো সলভ করার জন্য। তো আজকের ব্লগটা থাক এই পর্যন্তই, আবার দেখা হবে পরের একটি ব্লগে। টাটা।